দেখুন বন্ধুরা, আমার আলুর পকোড়া একদম রেডি। কত সুন্দর হয়েছে। আমি ভেতরটা একবার ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। আর আলুগুলো দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম সফট নরম। খেতে কিন্তু টেস্ট দারুণ হয়েছে। এটা কিন্তু মুড়ির সাথেও ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি মুড়ি খেতে ভালোবাসি। গরম গরম আলুর পকোড়ার মুড়ি, এমনিও সস দিয়েও ভালো লাগে। বিকালে এই সস দিয়ে আর 1 কাপ চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলুর পকোড়া। এজন্য আলুগুলো দুটো মাঝারি সাইজের আমি আলু ছাড়িয়ে গোল গোল করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর তার সাথে করব মুড়ি দিয়ে খাবো এটা সকালবেলা। তার সাথে করব এই লঙ্কার পকোড়া। লঙ্কাগুলো আমি মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি, কারণ গোটা গোটা দিলে কড়ার মধ্যেই ফাটবে, তখন তেল ছিটকে যাবে। ওই জন্য আমি এই লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে রেখেছি। এবার আমি এই আলুগুলোকে নুন দিয়ে একটু মেখে রেখে দেব। রেখে একটু জলটা ঝরে গেলে তারপরে আমি করব। এবার আমি আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেব। দিলে আলুর জলটাও বেরিয়ে যাবে আর আলুটা নরম হয়ে যাবে। ততক্ষণ আমি আলুটা নুন মাখিয়ে রেখেছি, ওটা নরম হোক আর জলটাও ঝরুক ভালো করে। আর আমি এদিকে ব্যাটারটা করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 3 চামচের মতো বেসন। পর দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুবই মুচমুচে হয়, টেস্টটাও খুব সুন্দর হয়। ওই জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে খাবার সোডা। এবার দিচ্ছি কালা জিরে। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে জল দিয়ে আমি ভালো করে এটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা ফেটিয়ে 10-15 মিনিটের মতো এটা আমি রেখে দেবো, তবে কিন্তু ভালো ফুলবে। আমি কড়াই এখন বসিয়ে দিয়েছি, আর একটু গরম হয়ে যাক। এরপর আমি সাদা তেলে ভাজবো, সানফ্লাওয়ারে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা এখন গরম হতে থাকে একটু। তারপরে আমি আলুগুলো ব্যাটারে ডুবিয়ে ছাড়বো। কতটা জল বেরিয়েছে দেখেছেন আলুগুলো থেকে? আর আলুগুলো একদম সুন্দর নরম হয়ে গেছে। ব্যাটারটাও অনেকটা আগের থেকে ফুলে উঠেছে, খুব সুন্দর হবে, মুচমুচে আর ফুলবেও ভালো। তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ছেড়ে দেব। এক পিঠটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি অপর দিকটা উল্টে দিয়েছি।
কত সুন্দর ফুলেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে।